নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষভাবে কম মশলাতে ডালের বড়া আলু দিয়ে সজনে ডাঁটার ঝোল। এই রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলা খুবই সহজ এবং খেতেও কিন্তু দারুণ লাগে। শরীর স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণই উপকারী একটি রেসিপি। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অনুরোধ জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপিটি। তো চলুন দেখে না যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি দুটো বড় সাইজের আলু একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর 200 গ্রাম সজনে ডাঁটা আমি কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি হাফ কাপ মতো মসুর ডাল কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে নিয়েছি। রয়েছে এখানে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো রয়েছে 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো রয়েছে হাফ চা চামচ। এখানে আমি জিরে আর ধনে শুকনো খোলাতে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি 1 চা চামচ। এখানে রয়েছে সামান্য পরিমাণ কালো জিরে, রয়েছে একটি কাঁচা লঙ্কা। এখানে ফোড়নের জন্য রয়েছে একটি তেজপাতা, রয়েছে সামান্য পরিমাণ 5 ফোড়ন, রয়েছে সামান্য পরিমাণ মৌরি, আর ফোড়নে এখানে মৌরির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমি একটি ছোট সাইজের টমেটো একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ চার মগজ, 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। রয়েছে এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচি। এরপর আমি এখানে দেখুন প্রথমে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজে রাখা ডালগুলোকে। আপনারা চাইলে কিন্তু ডালগুলোকে বেটেও নিতে পারেন, তবে এখানে আমি পেস্ট করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ একটু জল। এখন আমি এটাকে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট এখানে তৈরি করে নিচ্ছি। তো এখানে দেখুন ডালটা আমার খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এই ডালটাকে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি ডালটাকে খুব ভালোভাবে বেশ কিছু সময় ধরে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে মুসুর ডালের পরিবর্তে যে কোনো ডালই ব্যবহার করতে পারেন। তো এখানে দেখুন ডালটা আমার মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দেখুন একটি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। তেলটা এখানে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালের বড়াগুলোকে। এখানে আমি ডালের বড়াগুলোকে একটু ছোট ছোট করে আর একটু গোল গোল করে এভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বড় করেও বানাতে পারেন বা এর থেকে কিন্তু একটু ছোট করেও বানিয়ে নিতে পারেন। ডালের বড়াগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি উনুনটা মিডিয়াম ফ্লেমে রেখে একটা পাশ হালকা লালচে করে ভেজে নেব। তো এখানে দেখুন ফিরে এলাম বেশ কিছু সময় পর, আর এখানে কিন্তু ডালের বড়াগুলো একটা পাশ হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। ডালের বড়াগুলো যখন একটা পাশ হালকা লালচে করে নিয়ে ভেজে নেওয়া হয়ে যাবে, এরপর এভাবে উল্টে পাল্টে নিয়ে আবারও অপর পাশটাকেও হালকা লালচে করে ভেজে নিতে হবে। অপর পাশটা যখন এভাবে হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন এভাবে অনবরত নেড়েচেড়ে নিয়ে ডালের বড়াগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। তো এখানে দেখুন ডালের বড়াগুলো আমি অনবরত নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এ তেলেতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলোকে আমি একইভাবে উনুনটা মিডিয়াম ফ্লেমে রেখে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। তবে আলুগুলো এখানে বেশ লালচে করে ভাজবো না, হালকা লালচে করে একটু ভেজে নেব। তো এখানে দেখুন বেশ কিছু সময় ধরে আমি আলুগুলোকে নেড়েচেড়ে নিয়ে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকেও তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এখানে আর কোনো রকম তেল অ্যাড করছি না। এই তেলেতে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, 5 ফোড়ন আর মৌরি। আর এই রান্নাটাতে কিন্তু মৌরির পরিমাণটা একটু বেশি দিলে ফ্লেভারটা কিন্তু রান্নার ভীষণ ভালো হয়। এরপর আমি ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা চার মগজ, আদা আর কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে ফোড়নের সঙ্গে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফোড়নের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে বাকি যে হলুদ গুঁড়ো ছিল সেটাকে। এরপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এখন আমি উনুনটা মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে অনবরত নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে, মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এখানে দেখুন ফিরে এলাম বেশ কিছু সময় পর। এখানে কিন্তু মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। এরপর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা সজনে ডাঁটাগুলোকেও। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে আবারও কষিয়ে নিচ্ছি 4 থেকে 5 মিনিট মতো। এই সময় কিন্তু আমি উনুনটা মিডিয়াম ফ্লেমেতেই রেখেছি। তো এখানে দেখুন ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আর এখানে আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করছি, আপনারা চাইলে ঠান্ডা জলেতেও করতে পারেন। তবে গরম জলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, রান্নার টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়।
জল দিয়ে আমি দেখুন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এভাবে নেড়েচেড়ে নিয়ে দেখুন নুন আঁচটা আমি একেবারে হাই ফ্লেমে রেখে এভাবে ঢেকে রেখে রান্নাটা হতে দেব 4 থেকে 5 মিনিট মতো। আর এই রান্নাটাতে অবশ্যই করে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু বড়াটা কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে। তো এখানে দেখুন ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিলাম। আর এখানে কিন্তু দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে, আর এখানে কিন্তু দেখুন আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু দেখুন সজনে ডাঁটাগুলো বেশ কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা যখন ঠিক এই পর্যায়ে হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়াগুলোকে। আর এই রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোল থাকতে নামিয়ে নিতে হবে, নয়তো কিন্তু ঠান্ডা হতে হতে বড়াগুলো কিন্তু আরও বেশ কিছুটা ঝোল এখান থেকে টেনে নেবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা জিরে আর ধনে গুঁড়ো। আর এই রান্নাটাতে অবশ্যই করে চেষ্টা করবেন জিরে আর ধনে গুঁড়োটা ভেজেই ব্যবহার করার, তবে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেশি ভালো হবে, রান্নার ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। বড়াগুলো দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে ঢেকে রেখে উনুনাসটা আমি মিডিয়াম ফ্লেমেতে রেখে আবারও রান্নাটা হতে দেব 4 থেকে 5 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু দেখুন দেখেই বোঝা যাচ্ছে ডালের বড়াগুলো কিন্তু ফুলে আরও বেশ কিছুটা বড় হয়ে গিয়েছে, আর বড়াগুলোর মধ্যে কিন্তু ঝোলটাও খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। আর বড়াগুলো কিন্তু এখানে দেখুন অনেকটাই নরমও হয়ে গিয়েছে। এরপর আমি শেষে এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে একটি কমেন্ট করবেন। আর আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো এখানে দেখুন এখন আমি উনুনাসটা একেবারে লো ফ্লেমে রেখে এভাবে ঢেকে রেখে রান্নাটা হতে দেব 1.5 থেকে 2 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 1.5 থেকে 2 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে আমি আপনাদেরকে দেখুন নেড়েচেড়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ঝোলটা ঠিক এ পর্যায়ে রেখে দিতে হবে। আর এখানে রান্নাটা দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আপনারাও এই রেসিপিটি এভাবে একবার বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।